আসসালামু আলাইকুম। তা চিনতে পারো নাই? না, আজকে না নতুন পাঞ্জাবি গাউন দিয়ে, নতুন জামা পরিয়ে, টুপি মাথা দিয়ে, এত সাজগোজ করে কোথায় যাওয়া হচ্ছে? মেয়ে দেখতে। মেয়ে দেখতে। ভালো ভালো। দর্শক মন্ডলী, আজ নতুন জামা পরে আমার বাবা আমার জন্য পাত্রী দেখতে যাচ্ছে। ভালো কথা, তো সবাই আমার জন্য দোয়া করবেন। আজ 10 বছর হল রান্না করে খাচ্ছি, এতদিনে তোমার তো দেরি করছো কেন? অপেক্ষা করছি জোড়া নিয়ে ঘটকের জন্য। ওই জোড়া নিয়ে ঘটক আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। তো চলেন, দেরি করি না, চলেন চলেন। তাই চলো, চলেন না, দেরি না করি। দুইজনে কান খুলে শোনে, মেয়ে কিন্তু সুন্দর হতে হবে, আর যৌতুক 5 লক্ষ টাকা নিতে হবে। না যৌতুক ফ্রি করে দিয়েছি। মানে মানে হ্যাঁ? দেশের খবর কিছু রাখো। নাটকবাড়ি বক্সিগঞ্জ ইউটিউব চ্যানেলে হ্যাঁ, বলে দিয়েছে হ্যাঁ, যে পরবর্তীতে হুম। যে সরকার আসবে আসবে, যৌতুক দেওয়ার আইন পাশ করে দেবে। তারপর হুম, তোমাকে বিয়ে দিয়ে হুম। 10 লক্ষ টাকা যৌতুক নিয়ে 5 লক্ষ টাকা দিয়ে একটা বাড়ি করবো, বাড়ি আর 5 লক্ষ টাকা দিয়ে তোমার মাকে নিয়ে পার্লারে সাজাবো। সেখান থেকে এসে তোমার মাকে নিয়ে আমি হানিমুনে যাব, বুঝলে? মানে আজকে তুমি কার পাত্র দেখতে যাচ্ছ? হ্যাঁ, তোমার মেয়ের পাত্রী দেখতে যাচ্ছি আমি, সেটা ভাবছো? তাহলে আমি আমার বিয়ের পাত্রী দেখতে যাচ্ছি। আগে আমি বিয়ে করব, তারপরে তোমাকে বিয়ে করাবো, বুঝলে? জোড়া নিয়ে ঘটো। বাবাজি বাঁচাও, বাবাজি ধৈর্য ধরো। বাবাজি বাঁচাও, মায়ের রক্ত কিন্তু আমার মাথায় উঠে গেল। বাবাজি আমি এই ঘটককে ছেড়ে দাও। কি করছো? দেখেছি বাবাজি। পায়ের রক্ত আমার মাথা উঠে গেল। আমার নাতনিতে কোথায়? খুন তো আজ করবই, তারপরে কি করব এটাই আমি ভাবতেছি। আমার নাতিটা কোথায়? আমার নাতিটা কোথায় গেল? কোথায় গেল? হ্যাঁ, আজ বিয়ে করে খালি বাড়িতে আসি, তারপর দেখব কত ধানে কত চাল হয়। আমাকে চেনে না।